গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো আজকে হলো শনিবার, আর শনিবারে সকালবেলা ভিডিওটা স্টার্ট করলাম। ডেইলি ব্লগ করি আমি। যারা নতুন চ্যানেল আমার ভিজিট করছো তোমরা জেনে থাকবে আমি ডেইলি ব্লগিং করি। আর রোজের ভিডিও রোজ দিই ঠিক সকাল 9:30। হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু এদিক ওদিক হতে পারে, 11টা কি 10টা এরকম হয়ে যায়, কোনো কোনো দিন 12টাও হয়ে যায়। ইদানিং এরকমই হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের জন্য। রবিবার হলে এতটাই প্রবলেম হয় নেটওয়ার্কের যে ভিডিও আপলোড করতে করতে সারাদিনই লেগে যাচ্ছে। তো যাই হোক, বালিশ কাতা খুলে ফেললাম। খুলে হচ্ছে গিয়ে রোদে দিচ্ছি বালিশটা, কোল বালিশ দুটো আর মাথার বালিশ দুটো রোদে দেবো। আর চাদরটাও আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নেবো। তা রোদটা আসে আমাদের ওই গেটের সামনের দিকে। আর কাকিমা এদিকে বাসন মাজছিল, ওনার সাথে একটু গল্প করছিলাম আর বালিশ কাঁথাগুলো একটু রোদে দিয়ে আসলাম। আর মা এদিকে ঢুকে গেছে সকাল সকাল ঠাকুরঘরে ঢুকে গেছে। ঠাকুরঘরটা একটু ঝাড়া পোছা করে নিচ্ছে। আর মা আসলে তো জানোই, মানে ঘর আমার মোটামুটি পরিষ্কার থাকে, তবুও মা আসলে বেশি আরও পরিষ্কারটা আরও বেশি বেড়ে যায়, মা আর আমার কর্তামশাই আসলে। তো এদিকে আমি আজকে চিড়ে মুড়ি খাবো। আজকে আমাদের যেহেতু খাওয়া যাবে না, উনুন ধরা যাবে না, তবে চা খেয়েছি সকালবেলা, মিথ্যে কথা বলবো না। উনুন ধরানোর মধ্যে চাটা খেতেই হবে, চা দুধ জ্বালানো। আর বাচ্চা থাকলে তো তার দুধ টুধ এটা করতেই হয় গরম। তো জ্বালাবো না জন্য আমরা সকালবেলা আজকে চিড়ে মুড়ি খেলাম খই গুড় ফুট দিয়ে। আর তোমার খেয়ে দিয়ে চলে এসেছি বাজারের দিকে। আজকে যেহেতু রান্নাবান্নার চাপ নেই, ওর জন্য সমস্ত কাজকর্মগুলো একটুখানি করে নেব। আজকে এই জায়গাটা পরিষ্কার করবো জন্য সব কিছু জিনিসপত্র নামিয়ে রাখলাম। তো পরিষ্কার পরিচ্ছন্ন করব, শুধু ওপরেরটা ওঠা হয়নি, তার জন্য উপরেরটা দেখছি কি করা যায়। আগে তো এইটুকুনি পরিষ্কার করে নিই। তো চলো আজকে পরিষ্কারে যোগদান করি, যেহেতু রান্না নেই। আজকে রান্নার ছুটি, কারণ কি কালকে সিঁদুরটা উল্টোপাল্টা হয়ে গেছে। আজকে রান্নার ছুটি কারণ কি কালকে করে রেখেছি রান্না বান্না। আজকে আমাদের এখানে শীতলা পুজো প্লাস হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ। কালী পুজো আছে প্লাস একজনের বাড়িতেও কালী পুজো, ডাবল আমাদের এবারে ডবল সব কিছু হচ্ছে। তো হচ্ছে গিয়ে তার জন্য রান্নাবান্না নেই, তো ওই জন্য ভাবছি কি এই ফার্নিচারগুলো, তারপরে ওই দিকটা, ওই যে সিঁড়ির তলাটা, ওই দিকের ক্যাবিনেট, মোটামুটি আজকে সব যা আছে উপরের ক্যাবিনেটগুলো সব আজকে পরিষ্কার করতে হবে। আর আমার বড়মশাই ভিডিওটা দেখবে আর বলবে কি করো বাড়িতে, কিছু করো? কিচ্ছু করি না, খাই আর ঘুমাই, বুঝলে বন্ধুরা। আর এই কাজকর্ম ওনার দাদু এসে করে দিয়ে যায়। তো এখানে রাখি, পরিষ্কার করতে থাকি। তো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, টিভি ক্যাবিনেটটা। আর সব দিন না হয় না, যেদিন রান্না থাকবে সেদিন দেখবে এই কাজগুলো হয় না। আর এখন শীতে না, এখন অবশ্য বেলাটা অনেকটাই বড় হয়েছে, প্রায় 5টা 5:30 সন্ধ্যা হচ্ছে, 5:30টারও পরে, 5:45 নাগাদ সন্ধ্যা হচ্ছে। তো এখন বেলাটা অনেকটাই বড় হয়েছে। আর শীতের এই কয়দিন তো কোনো টাইমই পাওয়া যেত না, কোথা দিয়ে বেলা গড়িয়ে চলে যেত টেরই পেতাম না। তো যাই হোক, আজকে এই টিভির ক্যাবিনেটটা আর তোমার সিঁড়ির তলাটা পরিষ্কার করব। আর এই যে খেতে বসে গেছি, সব কাজকর্ম কমপ্লিট হয়ে স্নান টান করে খেতে বসে গেছি। হয়ে গেছে পান্তা আলু, আলু ভাজাটা, কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কা নিয়ে নিই। আর লেবু আছে? লেবু হ্যাঁ আছে তো। আলু ভাজা রাত্রেবেলা তো আর খাওয়া না, রাত্রেবেলা তো নিমন্ত্রণ, রাত্রেবেলা তো দুই জায়গা কালী পুজো, 2 জায়গা নিমন্ত্রণ। শুভদীপদের বাড়ি যাবো আমি। শুভদীপদের বাড়ি যাবি? এদের বাড়ি যাবি না? না, এই কালীতলা যাবি না? আকাশরা। সন্ধ্যাবেলা বাজারে এসেছিলাম, তো বাজারে একটু দরকার ছিল তাই এসেছিলাম। আর মিষ্টি নিচ্ছি, অরুণদা সেই ধরেছে। অরুণদা বলছে কি যে তুমি বাড়ি যাচ্ছ, তাহলে আমাদের ভোগটা নিয়ে যাও, ওই কালী পুজো ওখানে দেবে। তো ভোগটা আমাকে অরুণদা হাতে ধরিয়ে দিল। তো আমি আর না করতে পারলাম না, ঠাকুরের ভোগ। আর আমাদের হরিরায়ের মিষ্টান্ন ভাণ্ডার, এই দেখো উত্তম সুচিত্রা এইখানে এসেছিলো হরিরায়ের মিষ্টি খেতে। তো এটা একদমই যশোর রোডের পাশে,
ওই দেখো রোডটা দেখা যাচ্ছে, একদমই পাশে যশোর রোডের। তো দাঁড়িয়ে রয়েছি, তা চলে এসছে মিষ্টি নিয়ে, তারপরে ওই অরুণদের বাড়িতে দিয়ে তারপর চলে এসেছি বাড়ি। এবারে আমরা রেডি ফেডি হয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে পুজোর ওইদিকে, মানে পাড়ার আমরা যাচ্ছি, আমি, হানি, মা, আমার মা আর বাবু, আর শাশুড়ি মা আর শান গেছে আর এক জায়গায় নিমন্ত্রণ আছে পাড়ায়, আমাদের পাড়ার, সেটাও পাড়ায় একটু আগে। তো ওখানে গেছে ওরা দুজন, মা, তার দুই দিকেই তো রক্ষা করতে হবে নিমন্ত্রণ, তার জন্য হচ্ছে কি আমরা এইদিকে গেলাম। তো কথা বলছিলাম, তো কী যেন হয়েছিল, মিউজিক চলছিল না, এমনি কথা মিউট করে দিলাম। আর এই যে মন্দিরে চলে এসেছি ভোগটা দিতে। আমি মা লাড্ডু কিনে দিয়েছিল, লাড্ডু নিয়ে গেছিলাম। আর ওখানে নাম ফাম লেখালেখি হচ্ছিলো, তবে আমি নাম ফাম বললাম লিখতে হবে না, এমনি তুমি ভোগ দিয়ে দাও, আর হচ্ছে গিয়ে নাম লিখতে হবে না, কারণ ওই পরের দিন না প্রসাদ আনা যায় না, সকালবেলা কে যাবে আনতে প্রসাদ। আর এই যে মা কালী, আর দুপুরবেলা শীতলা পুজো হয়েছিল, তো সেই শীতলা ঠাকুর দেখো কত সুন্দর লাগছে। আর আগের বছর শীতলা পুজোর উপোস করেছিলাম এখানটা, কিন্তু এবার আর কোনো পুজোরই উপোস করিনি, ঠিক আছে। তো এবারে যাব খাওয়ার ওখানটায়, আমি আর হানি এই যে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই টাইমটা 9:30 10টার দিকে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় খাওয়ার এখানে, তারপরে 10টার পরে তখন একটু চাপটা কমে যায়, তখন এই টাইমটা 9:30 10টার দিকে সবাই মোটামুটি খেয়ে নেয়, বাড়ির খাবারও অনেকেই খেয়ে নেয়। তো এই যে মা আর আমি হচ্ছে গিয়ে কথা বলছিলাম, তারপরে হচ্ছে সিট ফাঁকা ছিল, মনা ওরা খাচ্ছিল, তো এদের মনাকে বললাম যে কেউ বলেছে তোমাদের জায়গাটা, তা মনা বললো না, তা বলছে এখানেই বসে পড়ো তোমরা। মনার মেয়ে ছোটোটা ওখানে খাচ্ছে, আর মামা বলছে, আমাদের পাড়ায় মামা বলছে কি আমার ভিডিও করো। মোটামুটি আমি ভিডিও করি, এটা মনে হয় সারা পাড়া, মানে আমাদের পুরো যেইটুকুনি এলাকায় থাকি সেইটুকুনি এলাকার মোটামুটি সবাই জানে, ঠিক আছে। আর সবাই বলবে কি আমার ভিডিও করো, আমার ভিডিও করলে না এরকম বলবে। আর দিদি বসেছে একটু ওই দিকটা বসেছে একা একা, আর আমি আর বাবু এখানে, হানি আর মা আমাদের পিছনের টেবিলে বসেছে ওরা। পুজো বাড়ি থেকে চলে এসেছি, পুজোর ওখান থেকে চলে এসেছি। শান এখনও আসেনি, এখন বেজে গেছে 10:30। এখন মোবাইলে হচ্ছে কি ওরা গুজুর করছে। মন আবার ফটো তুলে আমাকে আবার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, যে দেখো ছেলের অবস্থা। সব কটা মানে 10-12টা ছেলে গেছে, সব মোবাইলে একভাবে মাথা নিচু করে মোবাইল টিপে যাচ্ছে। তারপরে আমি ফোন করলাম, যে বললাম শান আয়, পরীক্ষা দেখো বুধবারে, কোনো আক্কেল আছে, এখন গিয়ে ওখানে মোবাইলটা নিয়ে গেল। এখনও খায়নি। আর ওদের বাড়ির ওখানে বাড়িতে একটু ভিড় হয়, আর প্রথম ওদের বাড়ি কালী পুজো করছে, তাই হচ্ছে গিয়ে একটু দেরি হচ্ছে। মা চলে এসছে, মা অনেক আগেই চলে এসছে, কিন্তু শান এখনও আসেনি। তো ও আসবে, তারপর দেখা যাক কি পড়ে না শুয়ে পড়ে কি জানি, আসুক তারপরে দেখা করব তোমাদের সাথে। এখন বাজে 11:15, এখন আসলো মহারাজ মোবাইল গেম ফেম খেলে। না গেম খেলতে পারিনি, মোবাইল নিচু করে সব কটা মিলে মোবাইলের সাথে কথা বলছিল, নিজেই দেখলো তুমি রিল ছেড়েছো, আমি এখানে এসে দেখছি। হ্যাঁ তুমি রিল ছেড়েছো, এইখানে এসে দেখছি আমি। সব কটা 10-12 জন ছেলে পেলে সব মোবাইল এরম নিচু করে, মাথা নিচু করে সব মোবাইলে গুজগুজ করছিল। হ্যাঁ যা ছাড়, যা ছেড়ে পড়তে বস, যা। এখনো চুলটা আছড়ায়নি, চুলটা বাঁধবো, বেঁধে তারপরে শোবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে গিয়ে এখনের মতো রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, বাই, গুড নাইট।